অত্যন্ত চমৎকার গান শুনলাম। গান কি ডাকেরে তোর কৃত দাসে শান্তি দাও মোর কলিজায় আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয়। মানে ডাকতেছে আসার জন্য। এর আগে কি বলছে যে দয়াল নবীজির কদম মোবারক আমার বর্জকে রেখে তারপরে গাইতেছে। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যদি দয়াল নবীজির কদম মোবারক আপনার বর্জকে থাকে তাইলে তো আর ওনাকে ডাকার কিছু নাই, কারণ যার পাও মুবারক আপনার ধ্যানে আছে, আপনি দেখতেছেন, তাহলে আবার ডাকতেছেন কারে? আছে না বিষয়টা? উনি বলছে যে দয়াল নবীজির কদম মুবারক উনি ওনার বর্জকে রেখে তারপরে গানটা করতেছে। তাহলে দেখা যায়, বোঝা যায় যে অবশ্যই দয়াল নবীজিকে উনি দেখছে, দেখার পরেই ওনার কদম মুবারক সে বর্জকে রাখতে পারে। আপনি যদি জীবনে কাউকে না দেখেন, তার চেহারা বলেন, তার হাত বলেন, তার পাও বলেন, আপনার বর্জকে আনা কোনোভাবেই সম্ভব না। কারণ যারা জীবনে দেখি নাই তারে ধ্যানে আনা কোনোভাবেই সম্ভব না। তবে আপনি যেভাবে ডাকতেছেন, আয় মুহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয়, একটু প্রেমের সহিত ডাকতে হবে, নয়তো ঝামেলা আছে। বেশি তাই না? কোন যেত না বাড়ি গানি তাইছি। এখানে একটি গান আমার আসছে, যদিও দয়াল নবীজির জীবনী এবং বেলায়েত, আমি আমার জায়গায় থেকে একটি গান আসছে, তারপরে ওনাকে ছোট করে একটি প্রশ্ন করে বসে যাব। প্রশ্ন একটা করে থাকুক, আর বিচ্ছেদের দিকে আমাদের যাইতে হবে, ওই বিষয়টা মূল লক্ষ্য রাখতে হবে। কেননা রাত্র অধিক হয়ে গেছে, রাত্র অধিক হয়ে গেছে। যেহেতু বেলায়েত আমি ওনারে জিগামু, আমি প্রথম আগে একটা জিগা এলাই, এলে আস্তে আস্তে এটার সিস্টেম করতে থাকুক, তারপরে গানে যাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সকল কিছুর মূলে। ওনাকে শুধু ৬০টা জিনিসের সম্রাট বললে হবে না, শরীয়ত, তরিকত, মারিফত এগুলার সম্রাট বললে হবে না। উনি সকল কিছুর রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছে সকল কিছুর রহমত স্বরূপ। আল্লাহ পাক যখন অন্ধকারে গোপন ছিলেন, আল্লাহ পাক চিন্তা করলেন আমাকে প্রকাশ করার জন্য একটা কিছু তৈরি করা দরকার। তখন আল্লাহ পাক তার জাতি নূর থেকে মুহাম্মদী নূরকে সৃজন করলেন। সেই মুহাম্মদী নূর থেকে, সেই জাতি নূর থেকে মুহাম্মদী নূর, মুহাম্মদী নূর থেকে হয়ে গেল 5 খণ্ড, যেই 5 খণ্ডে পাঞ্জাতন। আস্তে আস্তে এই পাঞ্জাতন থেকে ভাগ হতে হতে সকল কিছুর সৃজন। লম্বায় যাব না। পাঞ্জাতন, বেলায়েতের ভার যার উপরে, দয়াল নবীজির পরে, তিনি পাঞ্জাতনেরই অংশ। সৃষ্টির সূচনা থেকেই উনি দয়াল নবীজির সাথে ছিলেন, এবং দয়াল নবীজি মাওলা আলীর কাছে সকল কিছু ন্যস্ত করে গেলেন। এবং উনি সহজ ভাষায় ওই দিন বলেছিলেন, যদি আমি হই জ্ঞানের শহর, সেই শহরের দরজা হলো মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আমি আপনার কাছে একটা প্রশ্ন ছোট করে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 4 জন সাহাবী প্রধান, 4 জন প্রধান। অনেক সাহাবী আছে কিন্তু 4 জন প্রধান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি, হযরত ওমর, হযরত মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আরো অসংখ্য সাহাবায়ে কেরাম দয়াল নবীজির ছিল, কিন্তু তারা 4 জন প্রধান। দেখা যায় মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু বলেন, আবু বকর বলেন, উসমান বলেন, ওমর ফারুক বলেন, তারা অনেক কর্মের পরে অনেক টাইটেল অর্জন করছে। অনেক কর্মের পরে অনেক টাইটেল তারা পাইছে। যেমন মাওলা আলীও পাইছে। মাওলা আলীর নাম কিন্তু অনেকগুলা, মাওলা আলীর নাম অনেকগুলা। আমরা ঘাটাঘাটি করে দেখছি, হাদিস দলিলে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নাম আছে, আমার মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুরও কাছাকাছি নাম, বেশি এর ফের নাই। প্রত্যেকটা নাম এক একটা কর্মের খাতিরে তারপরে পাইছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যিনি বেলায়েতের সম্রাট হলেন, যিনি বেলায়েতের সম্রাট, ওনাকে আমরা বলি মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু। আপনার কাছে এইটাই প্রথম প্রশ্ন যে কাররামুল্লাহ ওয়াজহু এই টাইটেলটা কোন কর্মের খাতিরে উনি পাইলেন? আপনি ওই নামটা বারবার উচ্চারণ করছেন, আমরা সবাই করি। আগে নামের ফয়সালাটা হোক, তারপরে উনি বেলায়েত কেমনে পাইলেন? হযরত আবু বকরকে বাদ দিয়ে, হযরত উমরকে বাদ দিয়ে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে 4 নম্বরে যিনি ছিলেন মাওলা আলী, তিনি পাইলেন বেলায়েত। ওই জায়গায় পরে যাব। আগে বলবেন
মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু এই টাইটেলটা উনি, এই নামটা উনি কিভাবে পেলেন? কেননা উনার মাওলা আলীর যিনি বাবা, উনার রাখার নাম কিন্তু এটা না। সে বিধায় আপনার কাছে এটা প্রথম প্রশ্ন রইল। এখন আপনার যে জায়গায় ভাব ছিল ওই জায়গায় ভাব রেখে আমি ওই গানটার পিছনে একটি গান করছি। আপনি যত ডাকাডাকি করবেন, যদি ডাকাডাকির মধ্যে প্রেম থাকে, ভাব থাকে, তাহলে আল্লাহ বলেন, রাসূল বলেন, গড বলেন, ভগবান বলেন, যাই বলেন তারা সাড়া দিবে। আর যদি ডাকের মধ্যে প্রেম না থাকে তাহলে কেউ সাড়া দিবে না। তাই সাধকের একটি বাণী আমি শোনানোর চেষ্টা করছি। আচ্ছা, সরাসরি নাই। বেহালাটা কম পাই না দাদা, মারুফ ভাই, বেহালাটা একটু লাগবে। ও তুই কি পাবি রে মন, ওই চরণ হয় ভক্তে দুর্লভ তুই কি পাবি রে মন, ওই চরণ হয় ভক্তের দুর্লভ তুই কি পাবি রে মন, ওই চরণ হয় ভক্তের দুর্লভ সাধক যখন গান লেখে তখন সে শুধু ইসলাম ধর্ম নিয়ে লিখে না, শুধু হিন্দু ধর্ম নিয়ে লিখে না, শুধু বৌদ্ধ ধর্ম নিয়ে লিখে না, বাউলরা হচ্ছে সকল ধর্মের ঊর্ধ্বে। তাই একটা গান আপনি বিভিন্ন ভাবে বুঝতে পারেন। যেমন সাধক যিনি এই গানটা লিখেছেন তিনি একজন মুসলমান ধর্মের মানুষ, কিন্তু দেখেন সনাতন ধর্মটাকে ফুটায় ধরছে ওনার কথার মধ্যে। তাই বাউল হচ্ছে সকল ধর্মের ঊর্ধ্বে। যারা মানবতার কথা বলে, হিন্দু মুসলমান দঙ্গা বাজায় না, বাউল হচ্ছে সকল কিছুর ঊর্ধ্বে, তারা হচ্ছে শান্তির প্রতীক। ওরে ব্রহ্মায় যারে পায় না ধ্যানে, বলি তুই পাবি কোন সাধন রে। ওরে ব্রহ্মায় যারে পায় না ধ্যানে, বলি তুই পাবি মন কোন সাধনে রে। ওরে ভক্ত জনায় পাইতে পারে গুরুর প্রতিজা আছে রে মন। এই কথাটাতে উনি আমার ধর্মের পক্ষে যায়। ওই যে ডাকে রে তোর কৃতদাসে শান্তি দাও মোর কলি যায়, আপনার এই গানের ভাব দিলাম, কিন্তু আমি জীবনী থেকে গাই নাই। পালাও চলবে, গানের পৃষ্ঠে গান হবে, প্রশ্ন থাকবে। আগেই বলে নিছি যে ওই গানটার ভাব, কেননা বাউল যারা গায় এরা শুধু খুঁজে কোন জায়গায় ধরা যায়, এই জন্য রাস্তাগুলো আগে বন্ধ করে দিলাম। ওরে সেই চরণের বিলাসী শিব হইল শশা বাসী রে। ওরে
সেই চরণের ও বিলাসী দেখো শিব হইল বাসি রে ওরে গয়া কাশী তীর্থ কাশী সকলি হয় গুরুর চরণ ওরে গয়া গঙ্গা তীর্থ কাশী সকলি হয় গুরুর চরণ ওই চরণ হয় ভক্তির দুর্লভ ধন তুই কি পাবি রে মন ওই চরণ হয় ভক্তির দুর্লভ ধন দেওয়ানা লেফ চাঁদের মন ভরসা শুধু লঙ্গর সার চরণ ভরসারে দেওয়ানা লেফ চাঁদের মন ভরসা শুধু লঙ্গর সার চরণ ভরসারে ওরে ঘাটে গেলে এই দুর্দশা ছবি তো কঠিন ঘাটে গেলে ঘটে দুর্দশা সে যে কঠিন ভয় সেই চরণ হয় ভক্তি দুর্লভ ধন তুই কি পাবি রে মন সেই চরণ হয় ভক্তি দুর্লভ ধন দেওয়ানা লেফ চাঁদের মন ভরসা শুধু লঙ্গর সারে চরণ ভরসা গো দেওয়ানা লেফ চাঁদের মনের আশা শুধু লঙ্গর সার চরণ ভরসা গো ওরে ঘাটে গেলে যেই দুর্দশা সে তো বড়ই কঠিন ভয় ঘাটে গেলে যেই দুর্দশা সে তো বড় কঠিন ভয় সেই চরণ হয় ভক্তি দুর্লভ ধন তুই কি পাবি রে মন সেই চরণ হয় ভক্তি দুর্লভ ধন তুই কি পাবি রে মন সেই চরণ হয় ভক্তি দুর্লভ ধন কোন বিরোহী বাজায় বাঁশি কোন বিরোহী বাজায় বাঁশি ওই না নদীর পারে রে আমি বাঁশির সুরে কেমনে থাকি ঘরে বাঁশির সুরে কেমনে থাকি ঘরে
ধরিয়া বাজাও বাঁশি সহে না পরাণে। কে গো তুমি বংশীওয়ালা সজলা নয়নে, নাম ধরিয়া বাজাও বাঁশি সহে না পরাণে। কি আগুন জ্বালাইয়া গেলি, আগুন জ্বালাইয়া গেলি আমারই অন্তরে রে। আমি বাঁশির সুরে কেমনে থাকি ঘরে, বন্ধু তো বাঁশির সুরে কেমনে থাকি ঘরে। বিনয় করে বলি তোমায় ফিরে যাবে কিবা, কুলনাশায় এই পাশের বাঁশি বাজাইও না। বিনয় করে বলি তোমায় ফিরে যাবে কিবা, কুলনাশায় এই বাঁশের বাঁশি বাজাইও না। বিরহের আগুনে বিরহের আগুনে তোমার তংশিল আমারে রে। বাঁশির সুরে কেমনে থাকি এখন আমি, বাঁশির সুরে কেমনে থাকি ঘরে। আগে জানলে
তোমার পানে দিতাম না নয় কি করবে আর মানে কান্দে দুনয় আগে জানলে তোমার পানে দিতাম না নয় কি করবে আর পুরো মানে কান্দে দুনয় ওরে বদলু বলে জীবন যৌব বদলু বলে জীবন যৌব দিয়াছি তোমারে বাঁশির সুরে কেমনে থাকিব এখন আমি বাঁশির সুরে কেমনে থাকিব কোন বিরহী বাজায় বাঁশি কোন বিরহী বাজায় বাঁশি ওই না নদীর পারে বাঁশির সুরে কেমনে থাকিব এখন আমি বাঁশির সুরে কেমনে থাকিব বাঁশির সুরে হ্যালো যাই হোক অতি চমৎকার করে গান করলেন আমার ভাই তার মাঝে কিছু কথা আমাদেরকে পালা দেওয়া হয়েছে আসলে আমিও প্রথম মানে এটা বুঝছিলাম না বুঝছেন তো আমার ভাই ওইটা যেহেতু প্রথম দাঁড়াইছে এই জন্য পেশটা বুঝতে পারছি যে আমি ওনাকে নবী তত্ত্ব কিছু প্রশ্ন ওনার কাছে জানতে চাইবো এবং উনি আমাকে বেলায়েতের বিষয় কিছু বলবেন আমার কাছে জানতে চাইবেন এটাই তো নাকি তো আমার কাছে প্রশ্ন রেখেছেন আমি চেষ্টা করব ওনার কথা উনি যা আমার কাছে জানতে চেয়েছেন বলার জন্য আমি গান করেছিলাম আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয়
এই কানে উনি একটু কথা বললেন, আসলে এটাই সত্য, যারা বাউল গান করে, পালা বিচার গান করে, গায়, বুঝে, তারা এটাই শুধু খুঁজে যে কোন জায়গায় একটা কথা ধরবে, কোন জায়গায় একটা কথা, একটা বিষয় তুলে ধরা যায়, সেই দিকেই লক্ষ্য থাকে। তো আমার কাছে উনি একটা ছোটখাটো আর কি একটা বিষয় রেখে গেলেন, যে আপনি বললেন আপনার বর্জ্যকে ওনাকে রেখেছেন, তাহলে আবার ডাকতেছেন কেন? আসলে ভাই এটা কিভাবে, এটা একটু বোঝানোর চেষ্টা করবেন। আসলে ভাই আমি কথাটা আমি আমার জায়গা থেকে বলেছি, যেহেতু লালন সাইজি তিনার একটি বাণীতে বলে গেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, কুদাও সে হয়। ওই জায়গা থেকে আমি আমার গুরুকেই ধ্যানে দিতে রেখে এই কথাটা এভাবেই আমি বলেছিলাম। আর আমার হুজুর পাকের শান মান আমি তো বলেছি, সাত আসমানও যদি কাগজ হয়, এই ভূমণ্ডলের যত নদী আছে, সাগর আছে, এই পানি দিয়ে যদি কালি বানানো হয়, এরপরও লিখে বলে শেষ করা যাবে না। কারণ যিনি নবীদেরও নবী, যিনির খাতিরে এই দুনিয়াটাই আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমার আল্লাহ যিনিকে বন্ধু বলে ডেকেছেন, এখানে তো আর কোনো কথা হয় না। হয় আমরা সৃষ্টি, আমাদের স্রষ্টা যিনি, তিনি যেহেতু আমার হুজুর পাককে বন্ধু বলে ডেকেছেন, এখানে আর কিছু বলার থাকে না। আর আমি গানটা যেহেতু আমার প্রথম স্টেজ ছিল, আবার হুজুর পাকের একটু শান রেখেছি। আর আমার কথাটা এই জন্যই বলেছি, ওই লালন সাইজির গানটাকে উদ্দেশ্য করে আমি আমার গুরুর কথাই বলেছিলাম। ধন্যবাদ। আমার কাছে প্রশ্ন রাখলেন অতি চমৎকার করে, আমি চেষ্টা করব। তবে এই জায়গা থেকে আমার একটি গান রাখছি। ধন্যবাদ। সালাতু সালাম জানাই দয়া নবীরে, মাওলার অভিষেক করে নিজে গাদিরে, সালাতু সালাম জানাই দয়াল নবীরে, কোরআন নাজিল হওয়া শেষ হইল যেতি, আমার নবীজির লেনের দ্বার খুলিল সেই দিন, আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যেতি, আমার নবীজির লেনের দ্বার খুলিল সেই দিন, দ্বার খুলিয়া চাবি দিল মাওলা আলী রে, দ্বার খুলিয়া চাবি দিল মাওলা আলী রে, মাওলা রয় বিষয় করে নিজে গাদি রে, মাওলা রয় বিষয় করে নিজে গাদি রে।
নিগুরে হাসো ও আলী বাবু বলে কয়ু চশরে ও আলী বাবু বলে কয়ু চশরে মাওলার বিষে করে নিজে গাদিরে মাওলার বিষে করে নিজে গাদিরে আল্লাহ বলে দুস্থ নবী আমার কাতাল আমার রব বিয়াতে তার দুইটা আলীর গায়ে লাগা আমি চেষ্টা করছি আমি আমার পালায় দেখে একটি গান রাখার তো আমার কাছে ওনার প্রশ্ন হলো আমার হুজুর পাকের 4 জন খলিফা তার মধ্যে যিনি শেরে খোদা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু এই কানে ওনার একটু এই যে আমার আলী মাওলা আলীর নামের মধ্যে কারামাল্লাহু ওয়াজহু এই যে কথাটা এটা উনি উনার কোন ইবাদতের এবং কি কাজ করে অর্জন করেছেন পেয়েছেন আমার হুজুর পাক যখন শত্রুদের আক্রমণে মক্কা ছেড়ে মদিনাতে যান তখন আমার হুজুর পাকের বিছানা মুবারকে হযরত মাওলা আলী তিনি শুয়েছিলেন যেন শত্রুরা আয়েশা মনে করে যে এখানে আমার হুজুর পাকই শুয়ে আছেন তো ওনার আরো 4 জন খলিফা ছিলেন ওনারা তো আমার মাওলা আলী ছাড়া বাকি যে 3 জন ওনাদের মধ্যে কেউই জীবন বাজি রেখে আমার হুজুর পাকের ওই বিছানায় শুইতে গেলেন না আমার মাওলা আলী তিনি আমার হুজুর পাককে ভালোবাসতেন এত মহব্বত করতেন যে নিজের জীবনের প্রাণের কোনো আশা করে নয় প্রাণের মায়া ছেড়ে আমার হুজুর পাকের বিছানায় তিনি শুয়েছিলেন ওই জায়গা থেকে আমার হুজুর পাক মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে ওই নামের ওই কথাটার যে অর্থ এবং যে কাজের জন্য উনি এই ডাকটা এই নামটা প্রকাশিত পেয়েছেন সেই কাজটাই হলো আমার হুজুর পাকের প্রতি মহব্বত এবং ভালোবাসা নিজের প্রাণের যে মায়া করে নাই সেই জায়গা থেকেই এই ভাষাটা এবং এই কথাটা এই উপাধিটা পেয়েছিলেন মাওলানা তো অতি চমৎকার করে আমার ভাই প্রশ্নটা করেছেন আমার কাছে কিন্তু আমি তো ক্ষুদ্র মানুষ আমি যা পেরেছি আমি বলার চেষ্টা করলাম এখন যেহেতু আমাদেরকে পালা দেওয়া হয়েছে যে সময় পালাটা দিয়েছেন না ঠিক আছে সমস্যা নেই আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার রাত্র যেহেতু অধিক হয়ে গেছে কথা কম তাই আমার ভাইয়ের কাছে আমার ছোট্ট করে একটি বিষয় আমি জানতে চাইবো আমার হুজুর পাকের মহব্বতের যেহেতু বিষয়টা শেষ প্রান্তে এটাই উঠে আসছে ওই জায়গা থেকেই আমি ওনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কায় গেলেন আমার হুজুর পাক একজন কাফেরকে
ওনার রাস্তা দেখানোর জন্য ওনাকে ভাড়া করেছিলেন। আমি জানতে চাই আমার হুজুর পাক যিনি এই ভূমণ্ডলের এক হিসাবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকেই মালিক বানিয়েছেন। যেহেতু ওনাকে বাদ দিয়েছেন, উনি সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না। ওই হিসেবে আমি বলতে চাই আমার হুজুর পাক তিনি একজন কাফেরকে ওনার পথ দেখানোর জন্য তিনি ভাড়া করেছিলেন। ওই কাফেরকে ওনার নাম কি এবং কেনই বা? উনি তো সব কিছুরই মালিক, উনি তো সব কিছুই জানেন, দেখেন এরপরও কেন ওনাকে ভাড়া করেছিলেন। তো ছোট করে আমি এতটুকুই কথা রাখলাম। এখন আমি এই গানটা শেষ করে একটি বিচ্ছেদ গান রাখবো। ধন্যবাদ। রশিদের হয় কপাল পোড়া, শুনে না সে গান। আমার 60 বছর বয়সেও আমি না জানিলাম হযরত আলীর শান। সরকার রশিদের হয় কপাল পোড়া, শুনে না সে গান। অনেক বছর বয়সেও আমি না জানিলাম হযরত আলীর শান। আমি কই হইলাম মুসলমান, আমি কই হইলাম মুসলমান, কও দেখি মুরে মাওলা রয় দেশে করে নিজে গাদি রে। মাওলা রয় দেশে করে নিজে গাদি রে। আমার হৃদয় গেছে পুইরা রে নিঠুর কালা, কালা তোমার সনে নিগুর পিরি কইরা। হ্যালো হ্যালো হ্যালো, কালা আগে দিছে ভালো রে বাসে, আমার অন্তর গেছে পুইরা রে কালা তোমার সাথে নিগুর পিরি কইরা। বগালটা লাগবে
নিগুর পিরিত কইরা। বন্ধুর সাথে প্রেম করিয়া পরে আমি প্রাণে গেছি মইরা। হায় রে আমার বন্ধুর সঙ্গে প্রেম করিয়া আমি প্রাণে গেছি মইরা। তোমার শোনে নিগুর পিরিত কইরা। আমার হৃদয় গেছে পুইরা রে কালা তোমার সাথে নিগুর পিরিত কইরা।
তোমার সাথে নিগুর পিরিত কইরা। শুনলাম যে তাসলিম আপার গুরু নাকি আমাদের স্যার, তাই না? তবে এখন বোঝা গেছে যে ছাত্রীর পক্ষপাত উনি করলো। স্যার মানে তাসলিমার এনে আত্মীয় আছে, আপনি তার গুরু, এর ছোট বোনের বাড়ি এনে নিজের বাড়ি রাহো, আত্মীয় আছে এটা বুঝলাম, কিন্তু এমন না যে আমার দু একজন শুভাকাঙ্ক্ষী বেরোবে না, এরকম তো আর না। আমার পক্ষে কি আছেন একজন? আছেন, আলহামদুলিল্লাহ। কয় প্রেমের যেহেতু মারামারিটা শুরু হয়ে গেছে, তাইলে একজন শ্যাম আর একজন রায় হোক না। প্রেমের মারামারিটা শুরু হয়েছে এটা খেয়াল করছেন, কিন্তু আমি প্রথম কিভাবে প্রেমের মারামারি শুরু করছে এটা খেয়াল করছেন না স্যার। রায় সাহেব এটা আমাদের সাধক যারা, তারা বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্ন সাধক লিখেছেন, আমাদের সংগ্রহেও আছে, কিন্তু সংখ্যায় কম। আর সবচেয়ে জনপ্রিয় গান বা মজার বিচ্ছেদ হইল রায় বিচ্ছেদ, যে কারণে অনেক সময় অনেক শিল্পীরে আটকানোর জন্য এই কলটা নিলে পরে অনেক শিল্পী আটকে যায়। তবে আমি বাউল সাধক কিতাব আলী সাহেবের সঙ্গ করছি স্যার। আমি আপনারা যদি চান তাহলে অবশ্যই স্বামীর ভূমিকা থেকে অবশ্যই গান রাখতে চেষ্টা করবো, আর বাকিটা মালিকের ইচ্ছা। তবে এই পক্ষপাত করাটা আপনার উচিত হয় না, কারণ শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। এই পক্ষপাতটা আপনার করা উচিত হয় নাই, কেননা আমার প্রথম বিচ্ছেদটাই কিন্তু রায় বিচ্ছেদ ছিল। যাই আগে কি করা যায়। পালা শেষ। আমাকে একটা প্রশ্ন করছিল যে একজন কাফের, সে কাফের কিন্তু তাকে রাস্তা চিনানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
আবু বকরকে বলেছিল, হে আবু বকর তুমি প্রস্তুত থেকো, আমি যে কোনো সময় হিজরত করতে পারি। সেই সংবাদ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওনাকে দিলেন, সেদিন থেকে উনি ঘুমাতেন না, সজাগ থাকতেন, কখন দয়াল নবীজি চলে আসেন, হিজরত করবেন, আমার যেন বেয়াদবি না হয়, আমি যেন সাথে সাথে প্রস্তুত থাকি। যে কাফেরকে দায়িত্ব দিয়েছিল সেই কাফের কিন্তু বিশ্বস্ত ছিল, যে কারণে তাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল রাস্তা চিনানোর জন্য। যদিও দয়াল নবীজির এটা লাগে না। উত্তরটা কেন দিচ্ছি, যদি না দেয় এটা ইউটিউবে যাবে তো বলবে যে হ্যাঁ দেয় নাই, এই জন্য শুধু আপনাদের 2 মিনিট সময়। দয়াল নবীজির এটা দরকার নাই। দয়াল নবীজির কেন দরকার নাই? যিনি সকল কিছুর মূলে, যিনি সকল কিছুর ঊর্ধ্বে। আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, জাহিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ। আমার রাসূল পাক সর্ব অবস্থায়, যিনি আউয়ালের নবী, আখিরের নবী, জাহিরের নবী, সর্ব অবস্থার নবী, তার কোনো কিছুর দরকার নাই। তবুও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অনেক সময় আমাদেরকে শেখানোর জন্য উনি অনেক কিছুর ব্যবহার করেছেন, ওইটা ওই রকমই ছিল। যে কাফের রাস্তা চিনায় নিছিল তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উরাইকিত। সে খুব বিশ্বস্ত ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়োজিত করেছিলেন। এবং ঘোড়া, ওই যে উটের যে ওইটা ধরে নিছিল আরেকজন, কিন্তু প্রশ্ন যেহেতু কাফেরের কথা আসছে তাই শুধু ওনার নামটা বললাম, আর হেডিয়ার দরকার নাই। এখন বিচ্ছেদ গান গায়লাই, সাম বিচ্ছেদ, অন্তত স্যারের কথাটা একটু রক্ষা করে দিই, ভরে কি হয়। আরে কে পাঠালো ভোর দুপুরে কংস নদের পাড়ে, জলের ভিতর আগুন জ্বলে রে। ও কন্যা তোমারই ওই রূপে জলের ভিতর আগুন জ্বলে রে। কেননা প্রেমটা কিন্তু এমনি শুরু হয়, আরে তোমার যে সুন্দর লাগে আমার কাছে, মানে আসমানের সান ফেল, তুমি এত সুন্দর। হ্যাঁ, প্রেমের সূচনাটা তো এমনই হয় ওই জায়গা থেকে। কে পাঠালো ভোর দুপুরে কংস নদীর পাড়ে, জলের ভিতর আগুন জ্বলে রে। তোমারই ওই রূপে জলের ভিতর আগুন জ্বলে রে। কে পাঠালো ভোর দুপুরে কংস নদীর পাড়ে, জলের ভিতর আগুন জ্বলে রে। তোমারই ওই রূপে জলের ভিতর আগুন জ্বলে রে। চঞ্চলা হরিণীর মতো এদিক ওদিক যাও, ঝানক ঝানক শব্দ বাজে সোনার নূপুর পাও। চঞ্চলা হরিণীর মতো এদিক ওদিক যাও, ঝানক ঝানক শব্দ বাজে সোনার নূপুর পাও। হাসির বানে মুক্তা ধরে মনটা নীলাকে রে, আগুন জ্বলে রে। তোমারই ওই রূপে জলের ভিতর আগুন জ্বলে রে। চঞ্চলা হরিণীর মতো এদিক ওদিক যাও, ঝানক ঝানক শব্দ বাজে সোনার নূপুর পাও। চঞ্চলা
চলা হরিণীর মতো এদিক ওদিক যাও, ঝানাক ঝানাক শব্দ বাজে সোনার মতো। হাসির বানে মুখটা ঝরে মনটা নীলাকে রে, জলের ভিতর আগুন জ্বলে রে, ওই রূপে জলের ভিতর আগুন জ্বলে রে। রোধে আলতা গায়ের বরণ ধীরে চরণ ফেলে, কলসি কাকে জল ভরিয়া চলো হেলে দুলে। রোধে আলতা গায়ের বরণ ধীরে চরণ ফেলে, কলসি কাকে জল ভরিয়া চলো হেলে দুলে। হাসির বানে মুখটা ধরে মনটা নীলাকে রে, জলের ভিতর আগুন জ্বলে রে, তোমারই ওই রূপে জলের ভিতর আগুন জ্বলে রে। অপরূপে রূপ যে তোমার ভরা এই যৌবন, নিচে আগুন জ্বালাই গেলায় আমার মনে মনে। অপরূপে রূপ যে তোমার ভরা এই যৌবনে, নিজে আগুন লাগাইলাই আমার তনে মনে। এনামুল কয় সফল জনম যে পাইল তোমারে, জলের ভিতর আগুন জ্বলে রে, তোমারই ওই রূপে জলের ভিতর আগুন জ্বলে রে। কে পাঠালো ভোর দুপুরে কংস নদীর পারে, জলের ভিতর আগুন জ্বলে রে, তোমারই ওই রূপে জলের ভিতর আগুন জ্বলে রে, তোমারই ওই রূপে জলের ভিতর আগুন জ্বলে। গোলাপ সুন্দরী তোমার রূপ যেই খামরি, গোলাপ সুন্দরী তোমার রূপ যেই খামরি, তারে ডাকো আরে আরে চাইয়া রে, তারে ডাকো আরে আরে চাইয়া। ফুটিল যৌবন কলি কন্যা তোমার বুকে, অসময়ে বসে থাকো সুরমাই নদীর বাঁকে। আর ফুটিল যৌবন কলি কন্যা তোমার, অসময়ে বসে থাকো সুরমাই নদীর বাঁকে। তোমার বুক ভরা মধু করলায় আমায় জাদু, বুক ভরা মধু করলায় আমায় জাদু, অসময়ে নদীর ঘাটে আইয়া রে। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, কিরে অসময়ে নদীর ঘাটে দিচ্ছে পাঠাইয়া। ওরে কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, অসময়ে নদীর ঘাটে দিচ্ছে পাঠাইয়া। অনুমানে বুঝলাম আমি বুধই তোমার নাই স্বামী, অনুমানে বুঝলাম আমি বুধই তোমার নাই স্বামী। কিবা দুঃখ আমার যায় ওই আরে, তারে
আমার হইতা আমি হইতাম তো বুকেতে বুক মিশাইয়া করিতাম আদর। ওরে তুমি যদি আমার হইতা আমি হইতাম তো বুকেতে বুক মিশাইয়া করিতাম আদর। উস্তাদ কিতাব আলী চাই তুমি উঠো আমার না। কিতাব আলী চাই তুমি উঠো আমার না। আমি তোমায় দেশে যাব লইয়া রে কারে ডাকো আরে আরে চাইয়া। তুমি যদি আমার হইতাম আমি হইতাম তো বুকেতে বুক মিশাইয়া করিতাম আদর। ওরে তুমি যদি আমার হইতা আমি হইতাম তো বুকেতে বুক মিশাইয়া করিতাম আদর। উস্তাদ কিতাব আলী চাই তুমি উঠো আমার না। কিতাব আলী চাই তুমি উঠো আমার না। আমি তোমায় দেশে যাব লইয়া রে কারে ডাকো আরে আরে চাইয়া। গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি। গোলাপ সুন্দরী তোমার রূপ দেখা মরি। কারে ডাকো আরে আরে চাইয়া রে কারে ডাকো আরে আরে চাইয়া রে কারে ডাকো আরে আরে চাইয়া। আমার ভাই বলতেছে যে আমার গুরুজি নাকি ছাত্রীর পক্ষ নিছে। আসলে ভাই আমার গুরুজির মনের একটা মানে আক্ষেপ ছিল, হয়তো না হয় একটা বাজে তো আর কোনো জায়গায় পালা দেয় না, এটা হয়তো ওনার মিটে গেছে যার জন্যে শেষ করে দিছে, বুঝছেন। আর আমি যেহেতু ওনার সন্তান, সন্তানের প্রতি তো প্রত্যেকটা মা বাবারই একটু মায়া দয়া বেশি থাকে আর কি। যাই হোক, আমি আমার ভাবে দুটি গান রাখবো, এরপরও সার নাই, গানের পৃষ্ঠে গান। দুই চোখের ইশারা দিয়া, দুই চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখালো গো। প্রথম দেখাতে তারে ভালোবাসতে হলো গো। প্রথম দেখাতে তারে ভালোবাসতে হলো। দু চোখের ইশারা দিয়া, দু চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখালো গো। প্রথম দেখাতে তারে ভালোবাসতে হলো গো। প্রথম দেখাতে তারে ভালোবাসতে হলো।
ভালোবাসতে হলো গো প্রথম দেখাতে তারে ভালোবাসতে হলো। কে জানি তো বন্ধু আর প্রেম ভালোর চাইতেও ভালো, নতুন প্রেমে মন মজাইয়া পাগল বানাইলো। কে জানি তো বন্ধু আর প্রেম ভালোর চাইতেও ভালো, নতুন প্রেমে মন মজাইয়া পাগল বানাইলো। আমার কি জানি কপালে আছে, কি জানি কপালে আছে, নইলে এমন কেন হলো গো প্রথম দেখাতে তারে ভালোবাসতে হলো গো প্রথম দেখাতে তারে ভালোবাসতে হলো। কেমন যেন হইয়া গেল ওই রূপে নয়ন দিয়া, লজ্জায় আমার বিষের মতো কান্দিয়া কান্দিয়া। কেমন যেন হইয়া গেল ওই রূপে নয়ন দিয়া, লজ্জায় আমার বিষের মতো কান্দিয়া কান্দিয়া। এগো মরার প্রেমের সব লুটাইয়া, মরার প্রেমের সব লুটাইয়া পথে বসাইল গো প্রথম দেখাতে তারে ভালোবাসতে হলো গো প্রথম দেখাতে তারে ভালোবাসতে হলো। তাই তো এখন পদ্মার পাশে বাঁধবো আমার বাসর গো। এই পদ্মিয়া যাদের নামে আমার ব্রহ্মবন্ধু আমন তাই তো এখন পদ্মার পাশে বাঁধবো আমার বাসর ঘর। এই পদ্মিয়া যাদের নামে আমার জামালপুরি মনোজর হবে রশিদের প্রেমের বাসর গো, রশিদের প্রেমের বাসর গো। প্রেমের হলুদ ফুল গো প্রথম দেখাতে তারে ভালোবাসতে হলো গো প্রথম দেখাতে তারে ভালোবাসতে হলো। দু চমকের ইশারা দিয়া, দু চমকের ইশারা দিয়া প্রেমের পথ দেখালো গো প্রথম দেখাতে তারে ভালোবাসতে হলো গো প্রথম দেখাতে তারে ভালোবাসতে হলো। বন্ধুর প্রেম যা
বন্ধু। মাইক কি বন্ধ করে দিছো? আরে ভাই এখন একদম আগুন লেগেছে গা। প্রেম জ্বালায় আমার মনে কোথায় রহিলে, বন্ধুর প্রেম জ্বালায় আমার মনে রে বন্ধু। প্রেম জ্বালায় আমার মনে কোথায় রহিলে, আরে এক বিদে শীর্ষণে আমি প্রেম করিলাম কেনে, আরে বুঝি নাই বন্ধুর মনে। আরে এক বিদে শীর্ষণে আমি প্রেম করিলাম কেনে, আরে বুঝি নাই বন্ধুর মনে। ওরে সময় মতো নায়া ছিলে রে, সময় মতো নায়া ছিলে রে, তোমায় চাই না আমি মরিলে রে বন্ধু। চাই না তোমায় মরিলে কোথায় রহিলে, আমার মনে ছিল আশা ওরে বন্ধু পাবো ভালোবাসা, ওরে আমায় করলো নৈরাশা। আমার মনে ছিল আশা ওরে বন্ধু পাবো ভালোবাসা, ওরে আমায় করলো নৈরাশা। এখন চিত্তে অনল চিত্তে চলে রে, চিত্তে অনল চিত্তে জলে রে, ওরে নিভে না আর জল দিলে রে বন্ধু। নিভে না আর জল দিলে কোথায় রহিলে, কোথায় রহিলে। ভেবে পাগল বাচ্চু যদি বন্ধু আমার হয়, ওরে দুঃখ বলি বনিষ্ঠ।
ওরে যদি বন্ধু আমার হয়, ওরে দুঃখ বলি বনিষ্ঠ, আমার তৃতার জ্বালা যাবে দূরে রে। আমার তৃতাব জ্বালা যাবে দূরে রে। বন্ধুর বুকে আমায় রাখিলে রে বন্ধু, বুকে আমায় রাখিলে কোথায় রহিলে। বন্ধুর প্রেম জ্বালা আমার বুকে রে বন্ধু, প্রেম জ্বালায় আমার বুকে কোথায় রহিলে, কোথায় রহিলে, কোথায় রহিলে। প্রাণ সখী গো বলো এই হালে কি যাবে, আমার মন প্রাণ দিয়াছি যারে সেই যদি গো পাশে ভি পাশে ভি এই হালে কি যাবে আমার প্রাণ সখী রে, এই হালে কি যাবে আমার আমি করি যার ভাবনা, সখী রে সে বুধয় মনে রে না রে। আমি করি যার ভাবনা,
হালে কি যাবে আমার দিন প্রাণ সখী গো বলো এই হালে কি যাবে আমার দিন দিনের পরে দিন গণনা প্রাণ প্রাণ দিনের পরে দিন গণনা আইল না মোর বন্ধু সোনা রে দিনের পরে দিন গণনা আইল না মোর গেলে সোনা রে ওরে কেন যে মন মানে না কান্দি বসে নিশিদি মন মানে না কান্দি আমি রাত্র এই হালে কি যাবে আমার দিন প্রাণ সখী রে বলো এই হালে কি যাবে আমার দিন আর কি দেওয়া আছে বাকি তারে আর কি
আছে বাকি সদায় ঝরে দুইটি আখিরে হাইরে আর কি দেব আছে বাকি হাইরে আর কি দেব আছে বাকি সদাই জরে দুইটি আকি রে সখিরে আর কি দেওয়া আছে বাকি সদায় ঝরে দুইটি আখিরে বন্ধুর নামের মালা গাছি কয় বাউলতা ফেরতি বন্ধুর নামে মালা গাছি কয় বাউলতা ফেরতি এই হালে কি যাবে আমার প্রাণ সখী রে বলো এই হালে কি যাবে আমার মনপ্রান্তি আছি জানে সেই যদি গো পাশে হালে কি যাবে আমার প্রাণ সখী রে বলো এই হালে কি যাবে আমার তুমি যদি ভিন্ন বর্ষ আমি তোমার কই না পড়ব আমি তোমার কই না অপরাধী হইলেও আমি তো শোনাবো দুয়ারে অপরাধী হইলেও আমি তো বন্ধুরে রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেও যে দেখো লোক এই না দুঃখে আর না করি ভয় ও বন্ধুরে প্রাণবন্ধু রে
রাজা হইয়া রাজার বুকে দুঃখ দাও যে দেখো গো লোকে, এই না দুঃখ আর না করি ভয় ও বন্ধুরে। আমি যে তো প্রেমের মরা, আমি যে তো প্রেমে মরা দেখলি না আমার, এক নজরে দেখলি না তুই, এক নজর অপরাধী হইলে আমি তো শোনাবো দুয়ারে। অপরাধী হইলে আমি তো বন্ধুরে তুমি যদি আমার দেও তাড়ায়া বাজার তাড়াইব আর কই যায়, জায়গা নাই রে দুনিয়ার ভিতর ও দয়াল রে। দয়া দয়াল রে ওরে, তুমি যদি আমার দেও তারায়া দাঁড়াইব আর কই গিয়া, জায়গা নাই রে দুনিয়ার ভিতর ও বন্ধুরে। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া কেত মাইকো বেয়াদর রে কেত মাইকর বেয়াদর